বৃষ্টির দিন দেখবে খুব ভালো লাগে সবথেকে চায়ের সঙ্গে কিছু পকোড়া, সে আলুর পকোড়া, বেগুনি কিংবা হচ্ছে যে কোনো ধরনের পকোড়া। আজকে আমি তোমাদের সঙ্গে সেই রকমই একটা সন্ধেবেলায় বৃষ্টির দিনে জমে যাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করছি। আর সবথেকে বড় কাজ জানো, এই দুদিন ধরে আমাদের বাঁকুড়াতে একদম বৃষ্টি ছাড়ে নাই, মানে সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে। সন্ধেবেলাতে এই ধরনের জিনিস হলে কিন্তু খুব ভালো লাগে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা দেখো তো তোমরা কখনো বাড়িতে বানিয়ে খেয়েছো কিনা। না বানালে অবশ্যই বৃষ্টির দিনে একবার বানিয়ে খেয়ে রাখো সন্ধেবেলা। চলো তাহলে দেখে নিই বৃষ্টির দিনে কী রেসিপি আমি তৈরি করছি। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, প্রথমে আমি এখানে আতপ চাল বা যেটাকে বলে আলু চাল, সাদা চাল যেটা হয়, গোবিন্দভোগ চাল নয়, আতপ চাল ব্যবহার করেছি। 3-4 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জল দিয়ে ছেঁকে জারের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। একটা সিদ্ধ আলু দিয়েও পেস্ট করে নিলাম। একটা বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে কিছুটা কম বেসন। মশলার মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, তারপরে গোটা জিরে, লবণ, ধনেপাতা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচানো। সব কিছু উপকরণকে খুব ভালো করে আগে মিক্স করে নেবো। গরম তেলে লো ফ্লেমে এগুলোকে ভেজে তুলে নেবো। আজকে এই পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানানো। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।